রানীনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় শেখপাড়ার বিকেআরভি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেহ। আর উজ্জ্বল বাবুর আত্মহত্যার ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটিকে দায়ী করছে পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে স্কুল পরিচালন কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। আর স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে শাসক দলের প্রভাব জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রানীনগরের শেখপাড়ার বিকেআরভি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের আত্মহত্যার ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটিকে দায়ী করেছে পরিবারের লোকেরা। ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে স্কুলের ছাত্রছাত্রীরাও। অভিযোগের ভিত্তিতে স্কুল পরিচালন কমিটির সভাপতি আয়নাল হককে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। আর প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সিপিআইএম নেতা জামাল হোসেনের অভিযোগ, শাসক দল ক্ষমতায় আসার পর কোনো স্কুলেই নির্বাচন হয়নি, তাহলে স্কুলে ম্যানেজিং কমিটি কিভাবে থাকতে পারে? এই ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে শাসক দলের প্রভাব জড়িত রয়েছে বলে অভিযোগ তার। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। আচ্ছা, প্রথমত বলি যে পশ্চিমবাংলার কোন স্কুলে ম্যানেজিং কমিটি এখন নাই। ম্যানেজিং কমিটি ছিল 2011 সাল পর্যন্ত। অভিভাবকরা ভোট দিয়ে নির্বাচিত করতো যাদেরকে, তাদের নিয়ে ম্যানেজিং কমিটি তৈরি হতো। সেখানে শিক্ষক প্রতিনিধি থাকতো, অভিভাবক প্রতিনিধি থাকতো, প্রশাসনিক যারা আছে তারা থাকতো। এই হচ্ছে ম্যানেজিং কমিটি। এখন তো 2011 সালের পর ক্ষমতায় আসার পর কোনো স্কুলে কোনো অভিভাবকদের নির্বাচনই হয়নি। ম্যানেজিং কমিটির প্রশ্ন আসছে এখানে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি প্রত্যেকটা স্কুল কলেজের মাথায় তার একটা করে তোলাবাজ বসিয়ে দিচ্ছে। শেখপাড়া বাবুতলী খলিলুর রহমান বিদ্যানিকেতনও এরকম একটা তোলাবাজ এমএলএ প্রতিনিধি হিসাবে আছে। সে আজকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের কাছে বিগত 5 বছরের হিসেব চাইছে মিড ডে মিলের। তার জন্য টাকা দাবি করছে যে 35 লক্ষ টাকা দিতে হবে, এবং না দিতে পারলে সেটা দেরি করলে 50 লক্ষে গিয়ে পৌঁছাবে। তাহলে এটা আমরা হিন্দি সিনেমায় দেখতাম যে যা দাবি করছে সঙ্গে সঙ্গে যদি বার্গেনিং করে তাহলে সেটা তৎক্ষণাৎ বেড়ে যেত। আর একই স্টাইলে এখানে উজ্জ্বল সিংহ রায় এই চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আত্মহত্যা বলাটা ভুল হবে, এটা ব্ল্যাকমেলিং করে পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। এই খুনের সঙ্গে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের, যাদেরকে আপনারা ম্যানেজিং কমিটি বলছেন, সেই ম্যানেজিং কমিটি যুক্ত। এই স্কুলের স্বার্থান্বেষী আরো কিছু শিক্ষক যুক্ত থাকতে পারে। এর পরিষ্কার তদন্ত হওয়া উচিত এবং এর উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটা আমরা সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করছি। তবে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যদি ম্যানেজিং কমিটির চাপেই শিক্ষকবাবু আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমত আমি কালকে ফেসবুকে দেখেছি যিনি মারা গেছেন, যে প্রধান শিক্ষক, আমার খুব খারাপ লেগেছে দেখে। একটা শিক্ষক মানুষ, তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছিলেন এবং অভিযোগ তার বিরুদ্ধে মিড ডে মিল সংক্রান্ত কিছু ছিল এবং ম্যানেজিং কমিটি ওখানে ছিলেন। কিন্তু যে তার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে ম্যানেজিং কমিটির এগেনস্টে, অর্থাৎ যে টাকার বিনিময়ে এই ভদ্রলোক প্রেশার না নিতে পেরে সুইসাইড করেছে, যদি ঘটনা এটা হয়, পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে ম্যানেজিং কমিটির সেক্রেটারিকে, ইনভেস্টিগেশন করছে আদৌ তার মেরিটটা কী আছে, সত্য মিথ্যা। যদি দেখা যায় যে এরকম ঘটনা হয়েছে, প্রকৃত এরকম ঘটনা হয়েছে, এই জন্যই হচ্ছে এই প্রেশারটা তার প্রেশারটা ওভার রেটেড হয়ে গেছে, প্রেশারটা তিনি নিতে পারেনি, তাহলে পরে ম্যানেজিং কমিটি যিনি সেক্রেটারি তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি হোক, এটা আমি আশা করব। কারণ আমাদের সরকার যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রে, যেখানে সমস্ত জায়গায় যেগুলো ম্যানেজিং কমিটি বসিয়েছে তাদেরকে সুবিধা করার জন্য, যাতে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা হয়, সেই জায়গায় ম্যানেজিং কমিটি যদি এরকম একটা প্রভাব তৈরি করে, যে কোনো ম্যানেজিং কমিটি হোক না কেন, সেটা জন্য সরকার বসায়নি। অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের সরকার, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা টলারেট করে না। সেই জায়গা থেকে আমরা
এই জায়গায় অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তি হবে, এটা আমরা আশা রাখি। এটা মানে যদি হয়ে থাকে এটা খুবই মানে খারাপ হয়েছে। এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মার্ট। মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার। এখানে পাবেন আইফোন, স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস, রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন। এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ, হেডফোন, ব্লুটুথ ডিভাইস, মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার, আরও অনেক কিছু। ঠিকানাটি মনে রাখবেন, হরিহরপাড়া বাজার, পুরনো মাছ বাজারের ঠিক সামনে, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মার্টে।